রাজ্যে হয়ে গিয়েছে রাজনৈতিক পালাবদল। আর এই পালাবদলের পর বিভিন্ন ক্ষেত্রে নানা পরিবর্তনের আশায় বুক বেঁধেছে মানুষ। তেমনই একজন হাওড়ার বালিটিকুড়ি ঘোষপাড়ার বাসিন্দা সৌরভ ঘোষ। 2011 সালে রাজ্যে ক্ষমতায় পরিবর্তনের পর রাজনৈতিক প্রতিহিংসার চরম অভিযোগ উঠেছিল হাওড়ায়। অভিযোগ শুধুমাত্র বিজেপির সক্রিয় কর্মী হওয়ার অপরাধে সৌরভ ঘোষের 12 কাঠার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় তৃণমূল কর্মীরা। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে নিজের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। তবে 2026-এ বাংলায় রাজনৈতিক পালাবদল এবং মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পর এবার আশার আলো দেখছেন হাওড়া জেলার 50 নম্বর ওয়ার্ডের ওবিসি সেলের সভাপতি সৌরভ ঘোষ। নিজের জমি পুনরুদ্ধারের দাবিতে ইতিমধ্যেই তিনি দাসনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তিনি যাতে তার ওই সম্পত্তি ফেরত পান তার জন্য শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে আবেদনও জানিয়েছেন। তার দৃঢ় বিশ্বাস, এই অন্যায়ের খবর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছালে তিনি তার পৈতৃক সম্পত্তি নিশ্চয়ই ফেরত দেবেন। একবার শোনায় বিজেপি নেতা সৌরভ ঘোষের বক্তব্য। ঘটনা হচ্ছে, এই কারখানাটা আমার ঘর ছিল। তৃণমূল 2021 সালে জোর জবরদস্তি দখল করে নেয়। মলয় বাগ এটা আমার পৈতৃক বাবা কাকা সম্পত্তি। গোবিন্দ ঘোষের ছেলে আমি। আমার নাম সৌরভ ঘোষ। তারা জোর জবরদস্তি দখলে অনেক রিকোয়েস্ট করি, ওরা কোনোভাবে শোনে না। ভয়ে আমি এই জমিতে আসতে পারি না। আমার কিছু ভাড়াটের মদতে মেহলাল রাম আছে, অখিলেশ দাস আছে, ভোলা দাস আছে, জয়ন্ত দাস, এরা জোর জবরদস্তি করে এইসব সহযোগিতা করে এগুলো আমার কেড়ে নিয়েছে। 2012 সালে আমার ওইখানে ফাঁকা জমি পড়েছিল। এই তৃণমূলের সাপোর্টে আমার ওই জমি কোর্ট করে নিয়ে কারখানা সেট করে নেয়। আমি কিছু করতে পারি না, কোর্টে কেস করি, কিন্তু কোর্টে কেস দীর্ঘদিন চলতেই থাকে, তার তো কোনো সলিউশন হয় না, সমাধান হয় না। থানা থেকে কোনো সাহায্য পাইনি স্যার। হ্যাঁ, এই সময় এখনও ওই কেস আমার কোর্টে চলছে। স্যার, দয়া করে মুখ্যমন্ত্রীর আমি অনুরোধ করছি যাতে আমার সম্পত্তিটা আমি ঠিকভাবে ফিরে পাই। আমার সবাই মুখ তুলে আশা করা যায়। আমার কাকিমা, আমি বিজেপি করি। হ্যাঁ, আমি ওবিসি মোর্চার সভাপতি আছি বিজেপিতে। হ্যাঁ, রুদ্রনীল ঘোষ আমার বিধায়ক। ওনারাও আমি শরণাপন্ন হচ্ছি যাতে আমার আমি ঠিকভাবে আমার জিনিসগুলো ফেরত পাই। আমাকে একটু সহযোগিতা করবেন। বলপূর্বক কেড়ে নিয়েছিল স্যার। আমার কোনো ভয়ে আমি জমিতে আসতাম না। আমাকে মারধর করে চমকেছে। হ্যাঁ, বিপ্লব দিয়েছিল সৌরভ পাল ওরফে বাবাই, আর এই অখিলেশ দাস, জয়ন্ত দাস, মেহলাল রাম, তৃণমূলের সব এরা তৃণমূলের সাপোর্ট দেয়। তৃণমূল নিয়ে এরা এইসব কিছু করে বেড়ায়। আমি কিছু করতে পারি না, কারণ আমি তখন একা বিজেপি। বর্তমানে আমি এখন ক্ষমতায় এসেছি, এই জন্য আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাকে সহযোগিতা করো। মুখ্যমন্ত্রী থানায় জানিয়েছি, রাজনগর থানায় জানিয়েছি, কাগজপত্র জমা করেছি আমি ওখানেও। আমার দলিল পর্চা ওখানে জমা করেছি থানায়, যে এই অবস্থা আছে, একটু আমাকে সহযোগিতা করা হোক। এখন আপনি কি চাইছেন? এখন আমার সম্পত্তি আমি ফেরত চাইছি, এবং আমার এই যে জোরজবরদস্তি করে জমি কেড়ে নিয়ে কারখানা করে বসে আছে, এগুলো যদি আমার ঠিকভাবে পাই, যাতে ভবিষ্যৎ সহযোগিতা পাই স্যার, সেটা দেখবেন। এটা তৃণমূল পার্টি অফিস করে নিয়েছিল। এটা আমাদের এটা আমি 50 করছি, আগে এটা 49 ছিল। এটা 49 আমাদের আসে, 50 থাকে। আগে 49 ছিলাম, এই বছরেই আমরা 50 আমাকে ভোট দিতে হয়েছে। আমি বিজেপি করি বলে আমি এখানে পাই, জমিতে পাই যাচ্ছে, সম্পত্তি দখল করে নিই। আমার নাম সৌরভ ঘোষ। এটা বালিটিগুড়ি সুরকি মিল। এটা আমার পৈতৃক বাপ কাকা পৈতৃক সম্পত্তি। এটা আমার ফাঁকা জায়গা পড়েছিল করার জন্য কিছু। ওরা হ্যাঁ, আমার সম্পত্তি আমরা কিছু করবো জোরপূর্বক নিয়ে নিয়েছে। সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ হিমাদ্রি ঘোষ তার রিপোর্টে কি রেখেছেন সেটা দেখাবো। পালা পরিবর্তনের পর যে দুষ্কৃতী হামলা চলে, তারই একটা বিশাল নিদর্শন দেখা যায় হাওড়াতে। আর এই হাওড়ার দাসনগর থানার অন্তর্গত বাল্টিগুড়ি এলাকাতে এক বিজেপি নেতা থাকতেন। 2011 সালে যখন বাংলা পরিবর্তিত হয়, তখন সেই সময় তৃণমূল কর্মীরা এই বিজেপি নেতা সৌরভবাবু 12 কাঠার ওপর জমি নিজের দখলে নিয়ে নিয়েছিল, এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ একটাই, কারণ সে বিজেপি করে। আর এই বিজেপি করার দরুন তাকে তার পৈতৃক সম্পত্তি, বাড়ি এবং জমি সবই হাতছাড়া হয়ে গেছিল। তৃণমূলের কিছু দুষ্কৃতীরা সেই সময় তাকে সেখান থেকে বিতাড়িত করে দেয়। তবে দীর্ঘ লড়াই সে চালিয়ে যায়। এখন একটাই তার আশা যে তার সম্পত্তি সে ফিরে পাবে।
কারণ পশ্চিমবঙ্গে আবার পালাবদল হয়েছে, এবার এসছে বিজেপি সরকার। আর বিজেপি সরকার আসার দরুন তার আশা আরও বেড়েছে। তার কারণ হচ্ছে বিজেপি সরকার এসছে এবং সে ওবিসি সেলের সভাপতি ছিলেন এক সময়, এবং এখনও তিনি সেই জায়গায় বিজেপি পার্টিটাই করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এবং সেই আবেগের সঙ্গে তিনি আমাদেরকে ডাকেন এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলেন। তার কারণ হচ্ছে একমাত্র উপায় যে মিডিয়া যদি তার বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেন, তাহলে হয়তো মুখ্যমন্ত্রী তার পৈতৃক সম্পত্তি ফেরত পাওয়ার জন্য কিছুটা হলেও সাহায্য করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দাসনগর থানায় এফআইআরও করেন, অভিযোগ দায়ের করেন, এবং এই অভিযোগ দায়ের করার পর তিনি আমাদেরকে খোঁজেন এবং আমাদেরকে ডাকেন, যাতে করে তার এই যে হারিয়ে যাওয়া বা তার থেকে কেড়ে নেওয়া জমিটা যেটা ছিল সেটা যাতে তারই হাতে ফেরত আসে, তারই একটা চেষ্টা তিনি এখনও করে যাচ্ছেন। এবং তার আশা যে মুখ্যমন্ত্রী যেহেতু বিজেপি সরকারের, এবং সেই মুখ্যমন্ত্রীর কাছে যদি তার বক্তব্য পৌঁছতে পারে, তাহলে সে তার পৈতৃক সম্পত্তি আবার ফিরে পেতে পারে। এই আশাতেই তিনি বুক বেঁধেছেন। এবং এখন যে সবথেকে বড় প্রশ্ন যে কতদিনে তিনি তার সম্পত্তি ফিরে পাবেন, সেটাই এখন দেখার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে গেছিলেন বিগত দিন ধরে। কারণ 2011 সময় তখন তার হাত থেকে এই সম্পত্তি চলে যায়। আজ 2026, প্রায় 15 বছর তিনি লড়াই করেছেন এবং এই লড়াইয়ের কিন্তু কোনো ফল তিনি পাননি সেই সময়। কারণ সেই সময় যে রাজত্বে ছিলেন তাদেরই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছিল, এবং এই ঘটনা ঘটানোর পর তিনি বাড়ি ছাড়া হয়েছিলেন। এখন তিনি আবার তার নিজের বাড়িতে ফেরত আসার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু দখলদারি করে নয়। তিনি চাইছেন যে আইনত যাতে তার জমি, তার বাড়ি তার আন্ডারে আসে, সেই জন্য তিনি প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন আর মুখ্যমন্ত্রীর দিকেও তাকিয়ে রয়েছেন। কারণ তার অগাধ বিশ্বাস, মুখ্যমন্ত্রী যদি এই কথা শুনতে পান, তাহলে নিশ্চয়ই তার বাড়ি এবং পৈতৃক সম্পত্তি সে ফিরে পাবে। এই আশাতেই তিনি বুক বেঁধেছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে তিনি বারবার আমাদেরকে বলছেন যে আপনারা একটু সাহায্য করুন, তাহলেই কিন্তু আমি আমার সম্পত্তি ফিরে পাবো। সৌরভবাবু সত্যিই খুব অসহায় রয়েছেন এবং তার দীর্ঘ 15 বছরের লড়াই তিনি করে গেছেন। এখন তার আশা আরও বেড়েছে, তার কারণ পশ্চিমবঙ্গে সরকার চেঞ্জ হয়েছে এবং মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপির তরফের শুভেন্দু অধিকারী। তার কাছ অবধি বক্তব্যটা পৌঁছানোর জন্য তিনি আমাদেরকে বারবার অনুরোধ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি স্পষ্টই নিজেও জানিয়েছেন যে তার জমি কিভাবে নিয়ে নিয়েছিল বিজেপিরা এবং এই টিএমসিরা, এবং সেই জায়গা থেকে বিজেপি আসার পর তিনি কিভাবে করবেন সেই জন্য দাসনগর থানার দ্বারস্থ হয়েছেন, অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত তিনি ফিরে পাননি। তিনি আশা রাখেন মুখ্যমন্ত্রী এই বক্তব্য শুনতে পেলে তিনি অবশ্যই তাকে সাহায্য করবেন এবং তার জমি এবং পৈতৃক বাড়ি তিনি ফিরে পাবেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।